এখনই পাকা আম থাকতে ঠিক এভাবে একবার হলো আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। এতটাই মজা, অল্প কিছুদিনের মধ্যে 2 দিনের মধ্যেই আমসত্ত্বটা শুকিয়ে যাবে এবং খেতে ভীষণ মজা লাগবে। বাচ্চাদের থেকে আমসত্ত্ব কিনে খেতে হবে না, বছর জুড়ে এই আমসত্ত্বটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে দেখুন আমগুলো নিয়েছি, তো এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিচ্ছি। এটা যাতে পাকা আম তাই আমি ভিতরে আটি সহ নিয়েছি, আটি সহ সিদ্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমি সাহায্যে এটাকে চেলে নিচ্ছি। আমি হাত দিয়ে চেলে নিচ্ছি খুব ভালো করে, আপনারা চাইলে চামচ দিয়েও চেলে নিতে পারেন। তো দেখুন আমের যে পিউরিটা আমার ওটাই চেলে নিয়ে নিচ্ছি। এই পিউরিটা এখন আমি একটা করলাম আবার চুলার মধ্যে কড়াইটার মধ্যে কোনো রকম তেল দিইনি, তেলেরটা চেষ্টা করবেন তেল ছাড়া এটাকে দিয়ে নিচ্ছি পুরোটা ঢেলে। এখন এটা নিচ্ছি নিচ থেকে, যখন এটার মধ্যে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনিটা দেখে শুনে দিতে পারেন, আমার আমটা যাতে মিষ্টি পাকা আম তাই আমি একটু কম লেগেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়েছি কিছুটা বিট লবণ দিয়ে খুব ভালো করে আবার নিচ্ছি। হালকা আছে 10 মিনিটের মতো এটা করে নিচ্ছি। অবশ্যই আঁচটা হালকা থাকতে হবে। তো খুব ভালো করে জাল করে নিয়ে যখন এটার ঘনত্বটা দেখতে পাই কম এসেছে, বেশি ঘন না বেশি পাতলাও না, এই পর্যায়ে আমি এটাকে ট্রের মধ্যে একটা ট্রে নিয়ে নিচ্ছি, মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে স্টিলের বা মেলামাইনের যে প্লেট বা ট্রের মধ্যে এটা শুকিয়ে নিতে পারেন। ঠিক এখন আমি এটা ঘুরিয়ে পুরোটা প্লেটে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি রোদে। আমি 2 দিনের মতো রোদ দিয়েছিলাম। দেখুন গ্রামের আবহাওয়াটা আসলে কীরকম, গাছে এখনও আম আছে পাকা পাকা আর অনেক সুন্দর বাতাস বইছে। এই দিনটা কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যেমন সুন্দর করে গাছে ফুল ফুটে এবং চারিদিকে শুধু ফল আর ফল। তো দেখুন 2 দিন পরে আমার আমসত্ত্বটা একদমই শুকিয়ে গেছে। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। আমি আমটা পাতলা করে দিয়েছি, আমার আমসত্ত্বটাও পাতলা হয়েছে। থেকে আমরা যেগুলো কিনে খাই ওগুলো বেশি একটা মোটা হয়, তাই আমি পাতলা করে দিয়েছি। পাতলা করে দিলে ভীষণ মজা লাগে খেতে, বাচ্চারা সবাই পছন্দ করবে। তো আমার আজকের আমসত্ত্বটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।